টানা বৃষ্টিতে জলমগ্ন ভাটপাড়ার বিস্তীর্ণ অঞ্চল, বিপর্যস্ত জনজীবন। টানা বৃষ্টিতে সর্বত্র জল থই থই। এক নাগাড়ে বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে ভাটপাড়া পুরসভার বিস্তীর্ণ অঞ্চল। এলাকায় বর্ষার জল দাঁড়িয়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত। অভিযোগ, বেহাল নিকাশির দরুন ভাটপাড়া 33 নম্বর ওয়ার্ডের মাদ্রাল 2 নম্বর রবীন্দ্রপল্লী সহ বিস্তীর্ণ অঞ্চল জলের তলায়। 34 নম্বর ওয়ার্ডের রথতলা, শীতলাতলা থেকে বাদামতলা পর্যন্ত জলমগ্ন হয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, জমা জল ঘরে ঢুকে পড়ছে। সেই নোংরা জলের সঙ্গে সাপ, ব্যাঙ, পোকামাকড়ও ঘরে ঢুকছে। জমা জলের কারণে পড়ুয়াদের পঠন পাঠন শিখে উঠেছে। অভিযোগ উঠছে, খানাখন্দে ভরা পুরসভার সমস্ত রাস্তাঘাট, রাস্তার মাঝে গজিয়ে ওঠা বড় বড় গর্ত। বৃষ্টির জলে সেই গর্তগুলো পূর্ণ হয়ে মরণ ফাঁদের আকার নিয়েছে, অথচ পুরসভার কোনো হেলদোল নেই। টানা বৃষ্টিতে ভাটপাড়া পুরসভার 35 নম্বর ওয়ার্ডের স্থিরপাড়া, মণ্ডলপাড়া এবং 30 নম্বর ওয়ার্ডের উচ্ছেগড়, নতুন গ্রাম সহ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে জল জমেছে। অভিযোগ, বেহাল নিকাশির কারণে জল যন্ত্রণার শিকার বাসিন্দারা। ভাটপাড়া পুরসভার 33 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিখা কুণ্ডু বলেন, বেহাল নিকাশি ব্যবস্থা এবং রাস্তা উঁচু হওয়ার কারণে সমস্ত বাড়িতে বর্ষার জমা জল ঢুকছে। এলাকা জলমগ্ন হওয়ায় সাপ, ব্যাঙ ও পোকামাকড়ের উৎপাত বাড়ছে। আমরা অনেকটা প্রবলেমের মধ্যে আছি, আমাদের ঘরে জল ঢুকে গেছে। আচ্ছা, টানা বৃষ্টিতে ঘরে জল ঢুকে গেছে? হ্যাঁ। তো এখানে তো রাস্তা তো ঠিক করে দেওয়া হয়েছে, এর আগে তো একটা রাস্তার প্রবলেম ছিল। হ্যাঁ, তো তারপরে আবার জল জমছে নতুন করে রাস্তায় জল জমছে। ড্রেন তো একদমই নিচু। এখন কি রাস্তা উঁচু হয়ে গেছে, বাড়ি নিচু হয়ে গেছে নাকি? রাস্তা নিচু হয়ে গেছে। আচ্ছা, আগে তো রাস্তা নিচু ছিল, গিয়ে সেই মিউনিসিপ্যালিটিতে গিয়ে ঠিক করা হয়েছে। এখন আবার রাস্তা দেখে সেই হয়ে গেছে। আচ্ছা, আর ড্রেন তো একেবারেই নিচু। রাত্রে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, রাত্রেবেলা যাতায়াত করতে আমরা মেয়ে ছেলেরা তো বেরোই না। এত সাপ, ব্যাঙ, কত কিছু পোকা। বাচ্চারাও তো স্কুল যাচ্ছে, পড়তে যাচ্ছে সন্ধ্যাবেলা হলে। পোকা মাকড় ঘুরে বেড়ায় রাস্তায়, সাপ ঘুরে বেড়ায়। দেখেন আমাদের কি অবস্থা। তো এটা কত নম্বর ওয়ার্ড? 33 নম্বর ওয়ার্ড। 33 নম্বর ওয়ার্ড। আর চাতালে জল, দেখেন উঠোনে সাপ ঘুরে বেড়ায়। তো কাউন্সিলর আসে না দেখতে? কে জানে, কাউন্সিলরকে তো আমি দেখি না। মানে খোঁজ নেই কোনো? না, কোনো খোঁজ নেই। আচ্ছা, আসে কিনা তাও দেখি, খেয়াল করি না, হয়তো আসে। তারপরে জঙ্গল পরিষ্কার করে। ড্রেন তো মাসে একবারও করে না, 6 মাসে 9 মাসে একবারও ড্রেন পরিষ্কার করে না। অপরদিকে 34 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অমিতাভ চৌধুরী বলেন, সামান্য বৃষ্টিতে এই ওয়ার্ডের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে জল জমে। প্রতি বর্ষাতে তাদের জল যন্ত্রণার শিকার হতে হচ্ছে, অথচ উদাসীন পুর কর্তৃপক্ষ। তার অভিযোগ, এলাকার মানুষজন দুর্ভোগের মধ্যে থাকলেও কাউন্সিলরের দেখা মেলে না। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায়। সামান্য বৃষ্টি হলেই জল জমে যায়। আচ্ছা, এবং মিউনিসিপ্যালিটিতে বিভিন্নভাবে বিভিন্ন সময় বলা হয়েছে, কিন্তু কোনো সময়ই সঠিক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। রাস্তাটা 20 ফুট চওড়া, অথচ রাস্তাটা করে রেখেছে 8 ফুট থেকে 10 ফুট। এই যে রাস্তার দুই ধারে এত জঙ্গল গাছে ভরে আছে, পৌরসভা থেকে পরিষ্কার করতে আসে না? পরিষ্কার করতে আসে মাঝে মাঝে আসে, মাঝে রেগুলার হয়, কিন্তু প্রত্যেক সপ্তাহে তো পরিষ্কার করার কথা। করে না। ড্রেন পরিষ্কার করে না? ধরনের হয়, সাপ খুব বেরিয়ে রাস্তা দিয়ে, তুমি একটু এগুলি দেখতে পাবে, সাপ বেরোচ্ছে। ড্রেন পরিষ্কার হয় না? ড্রেন পরিষ্কার হয় না। কাউন্সিলর এসেছিল? কাউন্সিলরকে তো দেখাই যায় না। কাউন্সিলরকে দেখা যায় না? মাঝে মাঝে আসে, ঘুরে চলে যায়। আচ্ছা, কাউন্সিলর মানে এই রাস্তায় আপনাদের যে এত সমস্যা, সেই সমস্যার কথা আপনারা কাউন্সিলরকে জানিয়েছিলেন? হ্যাঁ, তারপরেও কাউন্সিলর অনেক দিন তো এই রাস্তায় এরকম প্রায় আজকে 10 বছর 20 বছরের উপরে এই জল জমা অবস্থা। কাউন্সিলর কোনো কর্ণপাত করে না? কেউ না, এর আগে কাউন্সিলর করেনি। তাহলে ভাটপাড়া মিউনিসিপ্যালিটি, তা তিনি তো ভাটপাড়া মিউনিসিপ্যালিটির কাউন্সিলর, তাহলে তার ভূমিকাটা কি? যে শুধু কি ভোটেই জিতেছে? ভগবান জানে, ভোটে জিতাই তো, কারণ সেই হিসাবে তো মানে ভোটে জেতার পর থেকে দেখা যাচ্ছে না? দেখা যায়, মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে আসে মোটরসাইকেলে। এই যে দেখছো রাস্তার দুপাশে যত গলি রাস্তা আছে, সব কিন্তু এই রাস্তা থেকে উঁচু। আচ্ছা, সব রাস্তা বারবার ঢালাই হয়েছে এবং উঁচু করে দিয়েছে। এই রাস্তাটা নিচু, আলটিমেটলি এই মেইন রাস্তাটা নিচু, আর ঠিক হচ্ছে না। তাহলে আপনি কি চাইছেন? এই সব রাস্তার জল এসে এই রাস্তা দিয়ে বেরোয় না, এইটা প্র্যাকটিক্যালি ড্রেন হয়ে গেছে। এখন কি চাইছেন? মেইন রাস্তাটাই ড্রেন। আমরা সবসময় চাই রাস্তাটা একটু ভালো হোক, যাতে জল না জমে, মানুষের অসুবিধা নয়। একটু এগুলো দেখতে পাবে, বাড়ি বাড়ি জল ঢুকে গেছে। পুরো অঞ্চলের জলমগ্ন দশা নিয়ে ভাটপাড়ার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, কল্যাণী এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের ফলে জল জমার সমস্যা দেখা দিয়েছে, তবে পাম্প বসিয়ে জমা জল অপসারণ করা হচ্ছে। আগামী দিনে এই জল জমার সমস্যা থেকে বাসিন্দারা মুক্তি পাবেন। নিকাশি নালার ব্যবস্থা ছিল, অ্যাডেড এরিয়াটা একটু সাফার করছে বেশিভাবে,
বিকজ এই যে আপনার কল্যাণী হাইওয়েটা হয়ে যাওয়াতে ড্রেনেজ সিস্টেমটা ভয়ঙ্করভাবে হ্যামারিং হয়েছে। এদিকে আমাদের এদিকে জলটা তো ওদিকে গিয়ে পড়তো, এই কল্যাণী হাইওয়েটা নতুন করে হয়ে যাওয়ার ফলে সত্যি একটা সমস্যা সৃষ্টি। সেই নিয়ে আমরা অনেকবার উপরে চিঠি চলেছে, অনেক প্রজেক্ট নিয়ে আলোচনা চলছে। এই সিজনটাই মনে হয় লাস্ট, এরপর আর সাফার করতে হবে না। কিন্তু শীতলতলা বা আপনার যে রবীন্দ্রপল্লী 2 নম্বর রবীন্দ্রপল্লী, এখানে কোনো হাইওয়ের সঙ্গে কোনো সংযুক্ত নেই। জলের আউটলেটটা তো ওখান দিয়েই বেরোচ্ছে, আপনি বুঝতে পারছেন না। মনে করুন এখানে জল, আমার এখানে জলটা আলটিমেটলি মানে পাখি মেয়ারা খাল ওই সব হয়তো ওদিকে যেত, ওদিক থেকে স্ট্যাগ হয়ে গেছে। তো তার জলটা যাবে কোথা দিয়ে? মেইন সমস্যাটা তো ওই কল্যাণী হাইওয়ে কেন্দ্রিক, ওখান দিয়ে জলটা বেরোলে এখান থেকেও ফুল ফেজে বেরিয়ে যেতে পারতো, সেটা পারছে না। যে কোনো কারণ যেটা আমাদের অনেক প্রজেক্ট নিয়েছে, অনেক উপর লেভেলে ডিসকাশন হয়েছে, খুব শীঘ্রই শর্ট আউট হবে। মনে হয় এটাই লাস্ট সিজন সাফার করার জন্য। আমরা দেখুন, আমরা এমার্জেন্সি বেসিসে দেখবেন সব জায়গায় কন্টিনিউ পাম্প চলছে, আমরা পাম্প লাগিয়ে জলগুলো বার করার চেষ্টা করছি। আমরা আমাদের দিক দিয়ে যা করার সর্বতোভাবে চেষ্টা করছি। ভোটে জেতার পর নাকি এলাকার কাউন্সিলরদের দেখাই মেলে না, এই অভিযোগ প্রসঙ্গে উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষের সাফায় এই ধরনের অভিযোগ ভিত্তিহীন, তবে 2-1টি ওয়ার্ডে এটা হতে পারে। দেখুন, এটা বিক্ষিপ্তভাবে হয়তো ইন্ডিভিজুয়ালি কোনো ওয়ার্ডে হতে পারে, এটা তার মানে সব কাউন্সিলররা তা না। আমি আমার কথা বলতে পারি, আমি প্রতিদিন 2 বার করে এলাকা ঘুরি। আমি আমার নিজের ওয়ার্ডে 2 বার করে ঘুরি, একবার সকালে একবার রাত্রে, প্রতিদিন 2 বার করে ঘুরি। এটা আপনি যেটা বলছেন অভিযোগ কোনো ইন্ডিভিজুয়াল কাউন্সিলরের নামে হতে পারে, অথবা যিনি বলছেন তিনি হয়তো দেখা পাননি, তার মানে কেউ দেখেননি, এটা হতে পারে না। এই কোনো কথাটা, এটা কোনো সত্যতা নেই। আমরা কিন্তু বাট আপনি গিয়ে দেখবেন যেখানে জল জমা আছে এমার্জেন্সি বেসিসে, সেখানে পাম্প লাগিয়ে আমরা জল বার করছি।